আমি এই মেদিনীপুর জেলা থেকে যেহেতু কাজ শুরু করেছিলাম, আমার পুরনো কিছু বিজনেস পার্টনার আছে, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনারা মঞ্চে আসবেন, কারণ ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। ভুল আমার তরফ থেকেও হতে পারে, আপনার থেকেও হতে পারে। কার ভুল নির্বাচন করার ক্ষমতা আমার নেই। আমরা একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফিনকল গ্রুপ অফ কোম্পানিকে বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় নিয়ে যাব, এটাই আমাদের মানসিকতা হতে হবে। আমাদের বড় লেভেলে কাজ করতে হবে এবং সেই জায়গায় যেতে হবে। তো আমি এক এক করে ডেকে নেব মঞ্চে, এমনি আপনারা মঞ্চে আসবেন। আমি যারা হয়তো কাজ করতে পারেনি একটা সময়, কোনো কারণবশত হতেই পারে, আমরা কোনো ম্যাটার নিয়ে আলোচনা করব না। আমরা নেগেটিভ থেকে দূরে সরিয়ে, অন্ধকার থেকে দূরে সরিয়ে আমরা আলোর জগতে ফিরে আসবো। একে আরেকজনের সাথে কাঁধ মিলিয়ে আমরা সেইভাবে এগিয়ে যাব। মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার অলোক পাঁচাল মহাশয়কে। প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন। ডেকে নেব দেবরঞ্জন জানা, সুশান্ত শাসমল, কারা কারা এসছে আমি দেখতেও পাচ্ছি না এখান থেকে, কিরণ চন্দ্র জানা, মাস্টার মশাই চলে আসুন, অনিল কুমার বেরা, যারা যারা আমাদের পুরনো মেম্বার আছে সবার নাম নেওয়া সম্ভব না, যারা যারা আছেন সব থেকেই আসুন। এই মানুষগুলো আমার হৃৎপিণ্ড। কুণাল চক্রবর্তী কোথায় আছেন? কুণাল চক্রবর্তী আছে এখানে? কুণাল বাবু, কুণাল বাবু কোথায় আছে? বাইরে? একটুখানি তোমাকে দিচ্ছি, কারণ আমি নিজে হাতে এনাদেরকে একটু সংবর্ধনা দেবো, কারণ আমাদের পুরানো হৃৎপিণ্ড, পুরানো সাথী। আমরা একটা সময় এক জায়গাতেই থাকতাম, এক জায়গাতেই গল্প করতাম, এক বিছানাতেই আমরা ঘুমাতাম। সেই জায়গাটা কিছুদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিল। আজ থেকে আমরা পুরনো নতুন সবাই একসাথে নতুন উদ্যমে আমরা কাজ শুরু করতে চাইছি। হ্যাঁ, একটুখানি আপনাকে দিচ্ছি, পরে আমি দিচ্ছি। তো প্লিজ একটু, তো আমি রিকোয়েস্ট করবো আমার সুশান্ত ওঝা স্যারকে, কারণ যেটা আমি স্যারের ইমোশনটাকে যেটা আমি বুঝতে পারছি যে একটা পরিবারের যখন কেউ দূরত্ব বেড়ে যায় সেখানে ভালোবাসাটা গভীর হয়। তো সেখানে আমরা সেই রিকানেকশন আবার নতুন করে আমাদের এখানে জোড়া হচ্ছে। আমাদের যে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের পর আমরা সবাই এমন একটা জায়গায় ফিনকপে আমরা নিয়ে যাব, যে ফিনকপে কোনো একটা মানুষ যদি ভুল করেও একটা আইডি নিয়ে রেখেছিল, হয়তো কাজ নাও করতে পারে, সব মানুষ যদি সবকিছু বুঝে যেত তাহলে সবাই আমরা কোটিপতি হয়ে যেতাম, রাইট? প্রত্যেকটা মানুষের মধ্যেই আমাদের সেই ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আজকে এমন একটা সন্ধিক্ষণে এসে আমরা উপস্থিত হলাম, এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যেখানে আছে
আমাদের সমস্ত কিছু ভুল যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলোকে আমরা নির্মূল করে নূতন করে আমরা পথ দেখতে শুরু করব এবং সবার সামনে একটা ঘোষণা করছি, যারা আমাদের পুরনো সাথী ছিল, অনেক সময় রাগ অভিমান অনেক কিছু থাকে, তো সেই জন্য যেহেতু বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করেছিলাম, একটা সময় হয়তো আমরা কাজ সেইভাবে করতে পারিনি, তো যেহেতু প্রত্যেকটা মানুষেরই রক্ত মাংসের শরীর, তো রাগ থাকতেই পারে। তো একটা সময় অনেকের যেহেতু স্যালারি অ্যাচিভমেন্ট হয়েছিল যে জায়গাগুলো, তো সেখানে আমাদের ছোটখাটো একটা কমিটমেন্ট ছিল, সেগুলো যদি না হয় তো আমি কিছু মাসের জন্য বন্ধ করে দিয়েছিলাম। তো আজ থেকে ঘোষণা করলাম প্রত্যেকটা মানুষের যথাযোগ্য স্থানে তাদের সেই যোগ্য সম্মান আজ থেকে আমি ফিরিয়ে দিলাম। জানুয়ারির মাস থেকে পুনরায় প্রত্যেকের স্যালারি সবাই পাবে এবং দিনভর থেকে তারা আর্নিং করবে। আমরা নতুন পুরনো বলে কিছু নয়, আজ থেকে আমরা মিলেমিশে একাকার হয়ে গেলাম, সবাই মিলে আমরা বড় লেভেলে যাব, বড় কিছু করব, এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকবে। যেহেতু এখানে অনেক আমার বিজনেস পার্টনার রয়েছে, সবাইকে যদি মাইক্রোফোন আজকে দেয়া হয় তো শেষ হবে না। তো বিমল বাবুর গান আমি একটা শুনবো, আর এই 2 লাইনের হলে একটা গান শুনবো, আর দুজনার সবার অনুমতি নিয়ে সুশান্ত শাসমল আর অলোক পাঁচাল এই দুজনের সংক্ষিপ্ত একটু বক্তব্য নেব, কারণ আমাদের সময় শেষ, তারপরে কেউ উঠবেন না, আরো 5 মিনিট আমি নেব, সবাই দেবেন তো? আমাদের জীবনের সার্থকতাটা কোথায়? শুধু টাকা পয়সা নয়, যেখানে মান সম্মান ইজ্জত সমস্ত কিছু আমরা পাবো, তাহলে সেটার উপরে তার কিছু হতে পারে না। আজকে শুধু হয়তো আমরা খাওয়া দাওয়াটা একটু লেটে করব, এর বাইরে কিছু হবে না। ওকে, থ্যাংক ইউ। তো বিমল বাবুকে আমি আমন্ত্রণ করছি, কারণ বিমল বাবু যতগুলো আমাদের প্রোগ্রামে ছিল সেই প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু উনি আমাদের গান দিয়ে শুরুবাতটা করতেন। তো থ্যাংক ইউ। নমস্কার, গুড আফটারনুন। আমি বিমল কুমার পাড়ই, বিলংস টু শিলথাল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। সেই মানুষকে নিয়েই আমরা কারবার করছি, মানুষের ভালোর জন্যই আমরা সবকিছু করছি। তপন বাবুর প্রথম থেকে মোটিভ দেখেছি মানুষের জন্য কিছু করে যাওয়া, সেই মানুষকে নিয়ে একটা গান পরিবেশন করার চেষ্টা করছি। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে বলো কি আমায় তুমি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি আমায় তুমি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ,
মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। এটা একটা লোকগীতি থেকে করা, যদিও প্যারিটি করা, তো পুরো গানটা বোধ হয় মনে নেই এই মুহূর্তে, তবু আমি এক লাইন গাওয়ার চেষ্টা করছি। তিন কপের মাটি গো, তিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। তিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। তিন কপের মাটি গো, 16 আনা খাঁটি গো, এই মাটিতে রোজগার করি সবাই মিলে খাঁটি গো। তো আমি সবার যেহেতু এখন কথোপকথন নেওয়া সম্ভব নয়, আমরা নেক্সট মান্থে যে প্রোগ্রামটা করব, বড় প্রোগ্রাম, সেখানে সবাই আমরা সুযোগ পাবো, সেখানে আমরা নিজের নিজের বক্তব্য রাখবো, ওকে? এবং তার আগে প্রত্যেকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে স্যালারিটা আগে পৌঁছে যাবে, তারপরেই প্রোগ্রামে ডাকবো। থ্যাংক ইউ। তো এবার আমি সুশান্ত শাসমলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। শুরুর পূর্বেই ফিনকপের স্রষ্টা তপন মজুমদারকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, সাথে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, ফিনকপ শুরু করেছিলাম 2022 থেকে, 22 জানুয়ারি থেকে। তো ধীরে ধীরে করে আজ অব্দি আছি, মাঝে প্রায় সিকিমের পর থেকে একটু ডিটাচ হয়ে গেছি। তবে বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, আবার ফিরে এসেছি, আবার ফিনকপে ফিরে এসেছি, আবার ফিনকপে ফিরে এসেছি। তবে আমার নিজের জায়গাটা আবার নিজেই ফিরে নিয়ে আসবো, কারণ একটা বড় জায়গায় করেছিলাম, সেই ইতিহাস আমার যারা পুরনো সঙ্গীরা জানে। অতএব আমি বেশি বিস্তারিত কিছু না বলে এখানে আমি সময় অতিবাহিত হয়েছে, তাই মাইক্রোফোনটা দিয়ে দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুশান্ত বাবু তার মুখের ভাষা, চোখের চাওয়ানি বলে দিল যে আমি ফিনকপে ছিলাম, ফিনকপ থেকে আমি কখনো যাইনি, মনটা আমার ফিনকপেই ছিল, কিন্তু সেই পুরনো খেলা আমি আবার দেখাবো। এবার আমি আমার আরেকজন বিজনেস পার্টনার, যিনি ফিনকপেই ছিলেন, ফিনকপেই আছেন, ফিনকপ ধ্যান মন সমস্ত কিছু, কিন্তু সবসময় যেন একটু কনফিউজ থাকে যে ফিনকপকে কি আগে বাড়তে পারবো না অন্য কোথায় যাব বা কিছু করব। সবই ঠিক ছিল, কিন্তু ফিনকপ থেকে এখনো পে আউট প্রতি মাসে যায়, জানো? কিন্তু আপনি বলবেন, আচ্ছা তাই আমি বলবো না, সরি। যাই হোক, উনি নিজেই সবকিছু বলবেন। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই মঞ্চে আসার আজকে আমার কোনো প্রয়োজন ছিল না। বাস্তব বলতে প্রথম দিন থেকেই আমি কিন্তু ডিপ্রাইড নই, এবং আমার টিমও কিন্তু ডিপ্রাইড নয়। এটা আমি ফিল্ডে সবাইকে বলি। কার সঙ্গে কী হয়েছে আমি জানি না, হয়তো ব্যক্তিগত কারণে আমি কিছুটা ব্যাকফুটে আছি কাজের জায়গা থেকে, কিন্তু আমি কিন্তু এখানে দাঁড়িয়ে বলছি, আমি কিন্তু ফিনকপ থেকে কোনোভাবেই ডিপ্রাইড নই। সে জায়গায় দাঁড়িয়ে এটা সত্যি কথা, কিছুটা ব্যাকফুটে চলে গেছিলাম। হয়তো আমার মনে হয়েছিল যে আমার সঙ্গী সাথীরা যারা কাজ করছে না, আমার নিজেকে মনে হয়েছিল যে আমি অন্য জায়গায় চলে যাই। তারপরে যখন স্যারের সঙ্গে গত এক সপ্তাহ আগে প্রজেক্টে গেলাম, চাক্ষুষ করে এলাম যে তপনবাবু যে ছোট্ট জায়গা থেকে শুরু করেছিল মেদিনীপুর থেকে, আজকে কি পরিমাণ ডেভেলপ করেছে, যদি না দেখে সে বুঝতে পারবে না আজকে ফিনকপ সত্যি কোন জায়গায় গেছে। জাস্ট আমি একটা কথা বলে শেষ করবো,
এবং সাকসেস এই দুটো কথার মাঝখানে একটা জিনিস থাকে, যেটাকে থেকে আমরা অনেক দূরে সরে গেছিলাম, সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি। আমরা 1 থেকে 1.5 বছর ওই পজিটিভ জায়গাতে নেগেটিভ হয়ে গেছিলাম। তো আমি এখানে সব তরফে কথা দিচ্ছি, মেদিনীপুর আবার আগের জায়গায় ফিরে যাবে। এবং আমি আমার আরেকটা কথা এখানে দিচ্ছি, আমি স্যারকে বলেওছিলাম, স্যার আপনি ম্যানেজমেন্ট বডি তৈরি করেছেন, কোর কমিটি তৈরি করেছেন, সত্যিকার একটা কোম্পানিকে ডেভেলপমেন্ট পারপাসে খুব ভালো দিক, কিন্তু স্যার আমাদের মেদিনীপুর থেকে 2-3 জন ম্যানেজমেন্ট বা কোর কমিটি বডিতে আছে। আমার মনে হয় মেদিনীপুর থেকে অনেকেই কিন্তু ওই জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে, হয়তো সে পারফর্ম করেনি। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা মেম্বার আগের জায়গায় ফিরে গিয়ে এটার যোগ্যতা প্রমাণ করে কোম্পানি সেই জায়গাতে যাবে, এটা আমি আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ অনুপ্রভুকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে পুরনো নতুন বলে কিছু থাকবে না, একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই জায়গায় আমরা পৌঁছাবো। এবং অনুপ্রভুর শেষ কথাটা ধরে আমি একটা কথা সবার সামনে বলছি যে ফিনকর্প গ্রুপ অফ কোম্পানিতে ম্যানেজমেন্ট, কোর কমিটি এবং ডিরেক্টর এগুলো নির্বাচন করে তার যোগ্যতার উপরেই। যদি আমাদের সেই যোগ্যতা নিয়ে আমরা সামনে থেকে এগিয়ে আসি, অলওয়েজ ওয়েলকাম। এখানে যে কোনো অ্যাসোসিয়েট, কোর কমিটি, ম্যানেজমেন্ট এবং ডিরেক্টরের ফিল্ড থেকেই আসবে, এটাই হচ্ছে ফিনকর্পের নীতি এবং নির্ধারণ। অতএব আপনাদের কোনো টেনশন নেওয়ার জায়গা নেই, আপনাদের সেই যোগ্যতাকে আপনারা নিয়ে আসুন এবং ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি সারা জীবন সব সময় আপনাদেরকে যোগ্য সম্মান দেবে, এটাও আমি এখান থেকে কথা দিলাম। তাই জীবে প্রেম করে যে জন সেই জন সেবিত ঈশ্বর, এই কথা দিয়েই আমরা সমাপ্ত করব। তার আগে আপনাদের একটু বুঝতে বলবো, আমাদের যারা আজকে এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, যে সমস্ত ভলেন্টিয়াররা আছেন তাদেরকে বলবো একটু মঞ্চে আসার জন্য, কারণ ডিসিপ্লিন ভলেন্টিয়ারকে আমরা ওয়েলকাম জানাবো। সবাইকে রিকোয়েস্ট করবো করতালির মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য। কারণ দেখুন ফিনকর্প গ্রুপ অফ কোম্পানি যে ভলেন্টিয়ার এখানে সবসময় স্পেশাল একটা জায়গা তারা রাখে, কারণ আমাদের ইভেন্ট সবসময় হতেই থাকে, সেখানে আমাদের ভলেন্টিয়ার্সরা কিন্তু সর্বাগ্রে থাকে এবং তারাই কিন্তু সবসময় তাদের এফোর্টটা দিয়ে থাকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলে। তো আমার সবাই আমার আচ্ছা পেছনে সবাই চলে যাচ্ছে কেন বারবার, আমি তো এটাই বুঝতে পারছি না। Smile, please. Thank you so much. পৃথিবীতে যখন সূর্যের উদয় হয়, চন্দ্র কিন্তু অটোমেটিক চলে আসে। তো আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যে জীব, আমাদের মধ্যে চন্দ্র এবং সূর্য আছে, অর্থাৎ জীবনের উৎক্ষণ যেরকম আছে পতনও অবধারিত। এবার আমরা দেখতে পাচ্ছি জোয়ার এবং ভাটা। যখন জোয়ার হয়, জোয়ারে কিন্তু আমরা অনেক কিছু পাই, ডেভেলপমেন্ট হয়। যখন ভাটা হয়, আমাদের কাছে যখন অর্থ থাকে না, তখন আমরা কিন্তু হারিয়ে যাই। এই জোয়ার ভাটা খেলা চলতে থাকবে। চন্দ্র সূর্য যখন আছে, আমাদের সেই জায়গা তৈরি হয়ে গেছে। এবং ইনকামের যে পার্টগুলো জানুয়ারি মাস থেকে আপনারা পাবেন, যখন আমাদের রিপারচেস জেনারেশন প্ল্যানে যে প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, সেই প্রোডাক্টগুলো যখন মার্কেটে বাড়িতে পৌঁছে যাবে, আমার বাড়ির প্রত্যেকটা বাড়ির মহিলারা মাসে 10 থেকে 25,000 টাকা রোজগার করতে পারবে শুধু প্রোডাক্ট সেল করে। সেই প্রোডাক্টগুলো এমন ইউনিক প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে সমস্ত মানুষ অবহেলিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, আমরা কাউকে বঞ্চিত করব না। যারা ইনকামের মধ্যে নেই, তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে আসবো। এইভাবে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনে প্রোগ্রাম তো চলতেই থাকবে। কারণ মেদিনীপুরে মাতঙ্গিনীর যে জায়গা, সেটা তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েই গেলাম যে প্রতি মাসে মিনিমাম ছোট হোক বড় হোক একটা করে প্রোগ্রাম থাকবে। তাহলে কি হবে? মার 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 মার। তো যাই হোক, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে সমস্ত কিছু থাকে। আমাদের জন্ম যখন আছে, মৃত্যু একদিন অবধারিত। তাই মরার আগে জীবনে কিছু দাগ রেখে যেতে হবে। স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংসদেব, এরা মানুষের সেবার জন্য কিছু করে গেছেন। তাই আমরা হয়তো ওনাদের মতো কিছু করতে পারবো না, কিছুটা আমরা সঙ্গ দিতে পারি। তাই এই কথা মাথায় রেখে আমাদের দাগ রেখে যেতে হবে। তাই আমরা ফিনকপ পরিবার, আমরা ফিনকপিয়ান, আমরা যে অর্থনৈতিক ফ্রিডম পেয়েছি প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই অর্থনৈতিক ফ্রিডম। সেই অর্থনৈতিক ফ্রিডমটাকে যেভাবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে। একদিন আমরা থাকবো না, আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু ফিনকপ থাকবে, ফিনকপিয়ান থাকবে। এর যে উদ্দেশ্য, এর যে ফিউচার, সমস্ত কিছু এখানে থাকবে। আমরা না থাকা অবস্থায় হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের অর্থনৈতিক ফ্রিডমটা ফিরে পাবে এবং তারা একদিন বলবে মানুষের কাছে ফিনকপ নামক একটা কোম্পানি ছিল, সেখানে আমাকে যুক্ত করে গেছিল, সেই ভদ্রলোক আজ পৃথিবীতে নেই, কিন্তু আমার পরিবার চলছে ফিনকপ থেকে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করব। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই আপনারা এখানে সুষ্ঠুভাবে লাঞ্চ নেবেন। কোনো যেন বিশৃঙ্খলা করবেন না, কারণ আমরা যেহেতু ফিনকপিয়ান। ওকে, থ্যাংক ইউ।